গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় টাঙ্গাইল সৃষ্টি ক্যাডেট স্কুলে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নবীন বরণ, মেধা বিকাশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী টাঙ্গাইল সৃষ্টি ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সৃষ্টি ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভি আহমেদ দুলাল, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহজাহান সিরাজ। অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুল হালিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সৃষ্টি ক্যাডেট স্কুল কালিয়াকৈর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ.এম. হারুন আর রশিদ, সৃষ্টি ক্যাডেট স্কুলের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল রানা, সৃষ্টির ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আব্দুল মজিদ সরকার, প্রধান শিক্ষক বিশ্বজিৎ পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন সৃষ্টি ক্যাডেট স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ অভিভাবকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ। দায়িত্ব নিন, আপনাদের সমস্ত স্বপ্ন পূরণের দায়িত্ব নেব আমরা। এটা মেয়র মুজিবুর রহমানের পক্ষে সম্ভব। এই জন্য 20 বছর পৌরসভায় আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন করার অভিজ্ঞতা রয়েছে আমাদের, এবং যারা বিএনপি সরকার গঠন করলে মন্ত্রী হবে তার 40 থেকে 50 জনের সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে। যে সমস্ত পিডিরা উন্নয়নমূলক টাকা বিতরণ করে তার 20 জনের মতন বন্ধু রয়েছে আমার, যাদের কাছে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। যদি আপনারা দয়া করে মহব্বত করে আমাকে 12 তারিখে বিজয়ী করে সংসদে যাওয়ার সুযোগ দেন। 35 বছরের যে অপমান আর গ্লানি আমরা বয়ে বেড়াচ্ছি, কালিয়াকৈরের কাউকে আমরা এমপি হতে দিইনি। আপনারা যদি দয়া করে মহব্বত করে আমাদের সেই নির্বাচিত করেন, আমি কথা দিচ্ছি ভালোবাসার ফেরিওয়ালা হয়ে আমি ধারে ধারে ঘুরে আপনাদের খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। কথা নয়, কর্মই হবে আমাদের পরিচয়। আগামী দিনে আমরা একসাথে লড়বো। সকাল সকাল ভোট কেন্দ্রে যাব, না গেলে কিন্তু ভোটটা দিতে পারবেন না। এখনো ষড়যন্ত্র আছে, দিনের ভোট রাতে হয়েছে আমরা দেখেছি। 153 জন এমপি ভোট ছাড়া। আমরা দেখেছি নির্বাচনে এ টিম বি টিম খেলে তারা গণতন্ত্রকে হাস্যকর রূপ দান করেছে। আমরা এর সকল পরিবর্তন চাই। এই ভোট আমার রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণ দ্বারা নির্বাচিত সরকার রাষ্ট্র চালাবে, এটার নামে গণতন্ত্র। কিন্তু বারবার সেই গণতন্ত্রকে আমাদের ভিন্ন পথে পরিচালিত করা হয়েছে। আমি